ছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদেরকে ন্যারেশন নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমি ন্যারেশনের ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। অর্থাৎ ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট করার সময় ইম্পারেটিভ সেন্টেন্সে কী কী পরিবর্তন হয়। প্রথমে তোমরা নিয়মগুলো একটু দেখে নাও। প্রথম যে নিয়ম, ডিরেক্ট ন্যারেশনের অন্তর্গত রিপোর্টেড স্পিচের অর্থ ও ভাবানুসারে ইনডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভার্ব আস্ক, অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, কমান্ড, টেল ইত্যাদিতে পরিবর্তন হয়। অর্থাৎ আগে তোমরা লিখেছিলে সেড টুর পরিবর্তে টোল, টেল এগুলো লিখেছিলে। এখন আমরা সেই রিপোর্টেড ভার্বের ক্ষেত্রে আমরা লিখব কখনো আস্ক, অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, কমান্ড। অর্থাৎ সেন্টেন্সের অর্থ অনুসারে আমরা এগুলো প্রয়োগ করব। আচ্ছা, 2 নম্বর যে নিয়ম, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইম্পারেটিভ ভার্বের পূর্বে টু এবং নেগেটিভ সেন্টেন্স হলে নট টু বসাবো। তার মানে আমরা যখন ডিরেক্ট নেশন থেকে ইনডাইরেক্ট করব, আমরা সবসময় ইম্পারেটিভ সেন্টেন্সের যে ভার্ব তার আগে যদি অ্যাডজেক্টিভ সেন্টেন্স হয় বা ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে আমরা ব্যবহার করব টু, আর যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে আমরা ব্যবহার করব নট টু। তৃতীয় নম্বর যে রুলটা সেটা হলো প্লিজ, স্যার, কাইন্ডলি। তো প্লিজ এবং স্যার যদি ডিরেক্ট ন্যারেশনে থাকে তাহলে আমরা ইনডিরেক্ট ন্যারেশনে কি লিখব? কাইন্ডলি, পোলাইটলি, রেসপেক্টফুলি ইত্যাদি লিখব। এবার আমরা এক্সারসাইজে যাচ্ছি। ডিরেক্ট ন্যারেশনে লেখা আছে দ্য টিচার সেইড টু হিজ পিপলস স্ট্যান্ড আপ। ওকে, আমি যখন এবার ইনডাইরেক্ট করব তাহলে কি হবে খেয়াল করো। দ্য টিচার সেইড টুর পরিবর্তে আমি এখানে লিখেছি অর্ডার। অর্ডার কেন লিখলাম তোমরা দেখো, দ্য টিচার সেইড টু হিজ পিপলস স্ট্যান্ড আপ, আদেশ করছে, অর্ডার করছে, তাই না? সেজন্য আমি লিখলাম অর্ডার হিজ পিপলস। এরপর হচ্ছে আমি এর আগেও বলেছি ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের ভার্বের আগে আমরা কি বসাবো? টু বসাবো। আমরা কমা এবং ইনভার্টেড কমা উঠে দিয়ে আমরা কি ব্যবহার করলাম? টু। এবং এরপরে বাকি যে অংশটা সেটা আমরা লিখে দিলাম টু স্ট্যান্ড আপ। তার মানে হলো দ্য টিচার অর্ডার হিজ পিপলস টু স্ট্যান্ড আপ। আরেকটি উদাহরণ দেখো, রিনা said to me, please give me your book. এবার ইনডাইরেক্ট করার সময় রিনা said টুর পরিবর্তে লিখলাম রিকোয়েস্টেড। এখানে প্লিজ শব্দটা দেখলে আমরা বুঝে যাচ্ছি ইটস এ রিকোয়েস্ট। ওকে, এবং এই প্লিজ শব্দটা থাকার কারণে আমরা এই প্লিজ শব্দটার পরিবর্তে আমরা কি ব্যবহার করব? পোলাইটলি। তাহলে রিনা রিকোয়েস্টেড মি পোলাইটলি, প্লিজের পরিবর্তে লিখলাম। আর আমরা বলেছি ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্বের পুরো আমরা একটা টু লিখবো। টু লিখেছি টু গিভ মি। টু গিভ মি, এই মিটা হচ্ছে যে রিনা। টু গিভ হার, টু গিভ হার, টু গিভ হার, টু গিভ মি, এই মিটা হচ্ছে রিনা। রিনা যেহেতু মহিলা সেজন্য হার, টু গিভ হার ইউর বুক, দ্যাট মিনস মাই বুক। টু গিভ হার মাই বুক। আমি আশা করছি এটা বুঝতে পেরেছ। ছাত্রীরা, এতক্ষণ আমরা করেছিলাম অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স। এবার আমরা করব নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ কিভাবে করতে হবে। তাহলে এখানে লেখা আছে দ্য ডক্টর সেইড টু দ্য পেশেন্ট ডোন্ট স্মোক। ডোন্ট স্মোক, এটা হচ্ছে নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স। এর আগে আমরা বলেছি যে যখনই নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স হবে আমরা ব্যবহার করব নট টু। রিপোর্টিং আমরা ইম্পারেটিভ ভার্বের পূর্বে ব্যবহার করব নট টু। তাহলে আমি লিখলাম দ্য ডক্টর সেইড টুর পরিবর্তে লিখলাম অ্যাডভাইস। ওকে, তাহলে দ্য ডক্টর অ্যাডভাইসড দ্য পেশেন্ট নট টু স্মোক। ডোন্টের পরিবর্তে লিখলাম অর্থাৎ নট টু স্মোক। তখন আমরা সেইড টুর পরিবর্তে অ্যাডভাইস লিখেছি। যদি আমরা সেইড টুর পরিবর্তে
ফরবেইড ব্যবহার করে। অর্থাৎ এই সেন্টেন্সটা ডোন্ট স্মোক একবার আমি অ্যাডভাইস দিয়ে করলাম, যে উপদেশ দিয়েছে, এবার বলবো যে নিষেধ করেছে। হ্যাঁ, তো যখন আমি ফরবেইড ব্যবহার করবো, দ্য ডক্টর ফরবেইড দ্য পেশেন্ট, সেড টুর পরিবর্তে ব্যবহার করলাম ফরবেইড, দ্য ডক্টর ফরবেইড দ্য পেশেন্ট। যখনই ফরবেইড ব্যবহার করবো তখনই আমরা নেগেটিভ যে নট টু ব্যবহার করেছি ওই নটটা উঠে যাবে, তাহলে টু স্মোক। The doctor forbade the patient to smoke, তখন not to smoke লেখা যাবে না, ডাবল নেগেটিভ লেখা যাবে না। একইভাবে আরেকটা উদাহরণ দেখো, mother said to me don't run in the sun। আমরা এই রিপোর্ট স্পিচটা দেখলে বুঝে যাচ্ছি এটাকে উপদেশ হিসেবে আমরা করতে পারবো, আবার আমরা নিষেধ করেছি সেই হিসেবে করতে পারবো। তাহলে mother said to me, said to me পরিবর্তে প্রথম লিখলাম advised, mother advised me don't run in the sun, it's a negative imperative sentence, সেজন্য আমরা বলেছি নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমরা not to ব্যবহার করব। অ্যাডভাইস লিখেছি সেজন্য not to ব্যবহার করলাম, not to run in the sun। এবার রিপিটেড ভার্ব যেটা সেটা আমি ফরবেড দিয়ে করব। মাদার সেড টুর পরিবর্তে লিখলাম ফরবেড, নিষেধ করেছে। এই ফরবেড শব্দটা এসেছে ফরবিড থেকে, FORBID, আর এটার পাস্ট টেন্স করলে হয়ে যায় ফরবিড। তাহলে মাদার ফরবিড মি নট টু রান লেখা যাবে না, আমরা বলেছি নেগেটিভের নটটা উঠে যায়, তাহলে লিখতে হবে তোমাকে শুধুমাত্র টু রান ইন দ্য সান। তাহলে মাদার ফরবিড মি টু রান ইন দ্য সান। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। ছাত্রীরা, এবার আমরা করব ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট দ্বারা শুরু হয় এবং সেটা যদি প্রস্তাব অথবা সাজেশন বোঝায়, প্রপোজাল অথবা সাজেশন বোঝায়, তখন যে পরিবর্তনগুলো একটু দেখে নাও। রিপোর্টেড স্পিচের পূর্বে কনজাংশন দ্যাট বলবে, অর্থাৎ ডিরেক্ট নেশন থেকে ইনডাইরেক্ট করার সময় আমরা কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা কি ব্যবহার করব, কনজাংশন দ্যাট। এবং লেট এর স্থলে শুড হবে, লেট এর স্থলে শুড হবে। আরেকটা রুল হলো ডিরেক্ট ন্যারেশনের রিপোর্টিং ভার্বের পরে ব্যক্তিবাচক অবজেক্টের পূর্বে ব্যবহৃত প্রিপোজিশন টু অপরিবর্তিত থাকবে। আমি একটু বুঝিয়ে দিচ্ছি। অর্থাৎ আমরা এখানে বলেছি মীরা সেইড টু হার ফ্রেন্ডস, তাহলে এখানে যেহেতু প্রস্তাব বুঝিয়েছে, সেন্টেন্সটিতে লেটস দ্বারা আমরা বুঝতে পারছি এটা একটা প্রস্তাব, সেজন্য আমরা ইনডাইরেক্ট নেশন করার সময় আমরা কি লিখবো, সেড এর পরিবর্তে প্রপোজড লিখলাম, আর টুটা অপরিবর্তিত রয়ে গেল, টু অপরিবর্তিত রয়ে গেল। তাহলে মীরা সেইড টু হার ফ্রেন্ডস লেট আস হ্যাভ এ পিকনিক। লেট আস, লেটস এগুলো দেখলে আমরা বুঝে যাই প্রস্তাব অথবা সাজেশন বোঝায়। তাহলে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে সাজেশন। তাহলে মীরা প্রপোজ টু হার ফ্রেন্ডস, সেডের পরিবর্তে প্রপোজ, টুটা অপরিবর্তিত থাকবে, হার ফ্রেন্ডস আমরা বলেছি কনজাংশন দ্যাট হবে, দ্যাট বসালাম। আর এরপর আসবে সাবজেক্ট, যেহেতু আজ আসছে আজের পরিবর্তে হবে দে, দে, আর লেটের পরিবর্তে হবে শুড, দে শুড হ্যাভ এ পিক। তাহলে কি হলো, মীরা প্রপোজ টু হার ফ্রেন্ডস দ্যাট দে শুড হ্যাভ এ পিকনিক। এবার হি সেইড টু মি লেট আস গো হোম। এই সেন্টেন্সটা দেখো আমরা বুঝতে পারছি এখানে প্রস্তাব আছে। তাহলে সেডের পরিবর্তে আমি লিখবো প্রপোজড, হি প্রপোজড টু মি। ওকে, কনজাংশন দ্যাট বসে গেল, আজ, আজের পরিবর্তে হয়ে গেল উই, লেটের পরিবর্তে হবে শুড, তাহলে উই শুড গো হোম। বাকি অংশ আমরা লিখে দিলাম। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট দ্বারা শুরু হয় এবং যদি প্রস্তাব বোঝায়, তাহলে তোমরা এই নিয়মগুলো ভালো করে খেয়াল করবে। ছাত্রীরা, এবার আমরা করব লেট যদি প্রপোজাল অথবা সাজেশন অর্থে ব্যবহার না হয়, তাহলে যদি অনুমতি অর্থে ব্যবহার হয় তখন যে রুলটা তোমাদেরকে প্রয়োগ করতে হবে। তাহলে সেক্ষেত্রে রিপোর্টিং ভার্ব এর সাধারণত পরিবর্তন হয় না, রিপোর্টিং ভার্বে সাধারণত পরিবর্তন হয় না।
শুধু রিপোর্টেড স্পিচের ভার্বের পূর্বে লেটের পরিবর্তে মে, মাইট বা মে বি অ্যালাউড টু অথবা মাইট বি অ্যালাউড টু বসে। এবার আমরা কয়েকটা এক্সাম্পল দেখি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। হি সেইড লেট হিম টেল দ্য স্টোরি। তাহলে আমি হি সেইড ইনডাইরেক্ট নেশন করার সময় লিখলাম হি সেইড, আমরা বলেছি দ্যাট হবে দ্যাট, হিমের পরিবর্তে হি, আমরা বলেছি লেটের পরিবর্তে মাইট হবে অথবা মাইট বি অ্যালাউড টু। তাহলে হি মাইট, বাকি অংশটা বসে যাবে হি মাইট টেল দ্য স্টোরি। তাহলে হি সেড দ্যাট হি মাইট টেল দ্য স্টোরি। লাবু সেইড লেট হিম গো, এটা অনুমতি প্রদান অর্থে ব্যবহার হচ্ছে। তাহলে লাবু সেড এর পরিবর্তে সেইড দ্যাট, হিমের পরিবর্তে হি এবং লেটের পরিবর্তে হবে মাইট বি অ্যালাউড টু। তাহলে লাবু সেইড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু গো, গোটা আমরা লিখে দিলাম। তাহলে তোমরা ইম্পারেটিভ সেন্টেন্সে যদি লেটটা অনুমতি অর্থে ব্যবহার হয় তাহলে সেই নিয়মটা ভালোভাবে দেখে নিবে, আর যদি লেটটা প্রস্তাব অথবা সাজেশন অর্থে ব্যবহার হয় তাহলে আলাদা রুল হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।